আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, কমেন্ট সেকশনে এসে একবার প্রশ্ন করেছে পাঙ্গাস মাছ মিশ্রভাবে করলে কেমন লাভ হয়, মিশ্রভাবে চাষের ক্ষেত্রে কিভাবে খাবার দিতে হয়, বা কাঠ জাতীয় মাছের সাথে অথবা শিং মাছ কোন মাছের সাথে মিশ্রভাবে চাষ করলে ভালো হয়। সম্মানিত দর্শক, এছাড়াও আমি আলোচনা করব পাঙ্গাস মাছ চাষের সফল কিভাবে হবেন সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্মানিত দর্শক, মাছ চাষ খুবই উন্নত একটি পেশা। ভালোভাবে বুঝে শুনে মাছ চাষ করতে পারলে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। মাছ চাষি ভাই ও বন্ধুগণ, আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো, প্রথমত আপনাকে মাছ চাষ সম্পর্কে জেনে নিতে হবে। মাছ চাষ সম্পর্কে জেনে পুকুর ভালোভাবে প্রস্তুত করে মাছের পোনা সঠিকভাবে সিলেকশন করে তারপর কালচার শুরু করতে হবে। সম্মানিত দর্শক, এই মাছটি সাধারণত মিশ্রভাবে ভালো হয়, যেমন এককভাবে ভালো হয়, আপনি চাইলে মিশ্রভাবেও করতে পারেন। তবে মিশ্রভাবে চাষের ক্ষেত্রে কয়েকটি মাছের মিশ্রিত করলে ভালো হয়। যেমন প্রথমত কাঠ জাতীয় মাছ, যেমন বাংলা মাছের সাথে আপনি যদি এই মাছগুলো কালচার করতে পারেন খুবই ভালো হবে। বাংলা মাছের পাশাপাশি শিং মাছ দিতে পারেন। এছাড়া আপনি বিকল্প হিসেবে নিতে পারেন পাঙ্গাস মাছ প্লাস মনোসেস তেলাপিয়া। কোনো প্রকারেই ভিয়েতনাম কইয়ের সাথে পাঙ্গাস করবেন না, এতে করে ভিয়েতনাম কই মার খেয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক, যখন কাঠজাতীয় মাছের সাথে শিং মাছের সাথে আপনি এই পাঙ্গাস মাছগুলো চাষ করবেন, তখন দেখা যাবে পাঙ্গাস মাছের পুকুরে যে গ্যাস হয়, কাঠজাতীয় মাছগুলো দেওয়ার ফলে, শিং মাছ দেওয়ার ফলে অনেকাংশেই গ্যাসগুলো কমে যাবে। কারণ শিং মাছ পুকুরের তলদেশের গ্যাস দূর করে এবং ওয়েস্টেজ যে খাবারটা আপনি পাঙ্গাস মাছকে যে খাবারটা দিবেন ওই খাবারটা খেয়েই জীবন ধারণ করবে। কার্প জাতীয় মাছগুলোকে এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগবে না, এই খাবার খেয়েই মাছগুলো সহজভাবে জীবন ধারণ করে ভালো স্বাস্থ্যসম্মত পরিবেশে বড় হয়ে যাবে। সম্মানিত দর্শক, এতে করে দেখা যাবে আপনার খাদ্য খরচ অনেকটাই উঠে যাবে শিং মাছ এবং কার্প জাতীয় মাছ দেওয়ার ফলে। সম্মানিত দর্শক, এখন কথা হচ্ছে পাঙ্গাস মাছের সাথে মনোসেক্স তেলাপিয়া মাছের কালচার কেমন হবে। মনোসেক্স তেলাপিয়া এককভাবে চাষ করা যায়, পাঙ্গাস মাছও এককভাবে চাষ করা যায়। তবে মিশ্রভাবে যদি করেন অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন বিক্রির সময় দুইটা মাছ আলাদা আলাদা করা খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য যদি পারেন আপনি কাঠ জাতীয় মাছের সাথে পাঙ্গাস মাছটা করতে পারেন, মনোসেস তেলাপিয়াটার সাথে আপনি শিং দিতে পারেন। সবথেকে ভালো হয় মনোসেস তেলাপিয়ার সাথে শিং অথবা অল্প কিছু কাঠ জাতীয় মাছ দিলে, এতে করে মাছের বৃদ্ধি ভালো হবে, বাছাইকরণে ভালো হবে, এমনকি মাছের গ্রোথও ভালো হবে। মাছের পুকুরে গ্যাস হবে না, মাছগুলো খুবই সুস্থভাবে সুন্দরভাবে বড় হয়ে যাবে। সম্মানিত দর্শক, অনেকাংশেই খাদ্য খরচ কম হবে যদি মিশ্রভাবে মাছগুলো চাষ করেন। দেখা যাবে পাঙ্গাস মাছের সাথে শিং মাছ দিলে শিং মাছের এক্সট্রা কোনো খাবার লাগবে না, পুকুরের তলদেশের কাদামাটি বা ওয়েস্টেজ যে পাঙ্গাস মাছের ওয়েস্টেজ খাবারগুলো এগুলো খেয়ে বড় হয়ে যাবে। একই রকমভাবে কার্প জাতীয় মাছ, এদেরকে এক্সট্রা খাবার দিতে হবে না, তারাও কিন্তু এই ওয়েস্টেজ খাবারগুলো পাঙ্গাস মাছের ওয়েস্টেজ খাবারগুলো খেয়ে এরাও বড় হয়ে যাবে। সম্মানিত দর্শক, পাঙ্গাস মাছ চাষ করার জন্য প্রথম শর্ত হচ্ছে পুকুরের সূর্যের আলো পড়ে এমন স্থানে নির্বাচন করবেন। কালচারের ক্ষেত্রে অবশ্যই একটু বড় জায়গা নির্বাচন করবেন। পুকুরটি যেন গভীরতা 4 থেকে 6 ফিট বা 8 ফিটের মধ্যে হয়, এতে করে মাছ খেলতে পারবে, সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারবে। সম্মানিত দর্শক, আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।